তো গত ক্লাসে আমাদের মোটামুটি সার্ভার সাইড ট্র্যাকিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিভাবে সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করে, কেন প্রয়োজন, কিভাবে আসলো, এই জিনিসগুলো আলোচনা করা হয়েছে। এবং সাথে সার্ভার সাইড ট্র্যাকিং এর যেগুলো রিকোয়ারমেন্ট, কি কি অ্যাক্সেস নিতে হয় আমাদের, সবগুলা বলা আছে। এবং তার পাশাপাশি আমাদের বলা ছিল কিভাবে আহ, এর প্রসেসটা, কিভাবে যে সার্ভারে অ্যাকাউন্ট করবো, স্টেপ ডট আইও অ্যাকাউন্ট করবো। আমরা তো গুগল ক্লাউড দেখাতে পারবো না, অলরেডি বলছি আমি যে আমাদের কাছে ওইটার অ্যাক্সেস নাই। আর যেহেতু আমাদের ওই ইয়াটা নাই, কি বলে, আমাদের ক্রেডিট কার্ডটা নাই, সেক্ষেত্রে দেখানো পসিবল না। এখান থেকে আমি জাস্ট এটা ওপেন করি। আচ্ছা, ব্যাস থ্রি এইটা, এটা যে এটা মনে হয় যে না, এইটা। তো এইখান থেকে আমাদের আহ এটা কানেক্ট করে ইয়ে করছিলাম, দেখেন অলরেডি 160টা ইয়া পুরাইছে, রিকোয়েস্ট পুরাই গেছে। 160টা পুরাইছে মোটামুটি। এটা যে ধরেন 2% এর ইউজার পুরাইছে। এবং আমাদের এখান থেকে কাস্টম ডোমেন গুলো দেখাইছিলাম, কাস্টম ডোমেনটা অ্যাপ্রুভ করে না, কি জন্য বললাম, আপনারা করলে 100% যখন ক্লায়েন্টের কাজ করে অ্যাপ্রুভ করবে। আর যদি সমস্যা হয়, আমি তো আছি, কোনো সমস্যা নেই, এটা অ্যাপ্রুভ করানো যাবে। অ্যান্ড এটা কাস্টম অর্ডার কিভাবে ক্রিয়েট করে সেগুলো দেখানো হয়েছে, ওয়ার্ডপ্রেসে কিভাবে করবো সবই দেখানো হয়েছিল। এবং এই ইয়াটা যে এই স্টেপ ডট আইও অ্যাকাউন্ট কিভাবে আমাদের জিটিএম সার্ভার কন্টেন্টের সাথে কানেক্ট করবো, সেগুলো মোটামুটি বলা হয়েছিল। এবং আমাদের আরো বলা এই সার্ভার কন্টেনারের সাথে গুগল ট্যাগ ম্যানেজার ব্রাউজার কন্টেনার যেটা আছে এর সাথে কানেক্ট করে আমাদের জিএ4 সার্ভার ক্লায়েন্ট, মানে গুগল অ্যানালিটিক্স এর ক্লায়েন্ট দ্বারা আমাদের ডাটাগুলো, এই যে এতদিন গত ক্লাস, মানে প্রথম যেগুলো ক্লাস আমরা ডাটা পাস করছিলাম প্রথমে কোথায়, জিএ4 এ, কিন্তু এখন আমরা সার্ভারের মধ্যে পাস করতেছি। প্রথমে যাচ্ছে এই সার্ভারের মধ্যে, দেন সার্ভার থেকে ডাটা যাচ্ছে এই ট্যাগের মাধ্যমে আমাদের বিভিন্ন টাইপের থার্ড পার্টি প্ল্যাটফর্মে, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাড অ্যাকাউন্ট, এগুলোতে। বোঝা গেছে? তো আসেন, আমাদের এখান থেকে মোটামুটি সেদিন এই যে এগুলো কানেক্ট করা ছিল এবং এখানে জিএ4 একটা ট্যাগ তৈরি করা ছিল। তো আমরা এটা রাখবো না, আমরা আমাদের যে আগের যে ই কমার্স ট্র্যাকিং যেটা ছিল, জিএ4 ই কমার্স ট্র্যাকিং করছিলাম, তারপর আমাদের ওয়েবসাইটে যেগুলা ফর্ম ট্র্যাকিং ছিল, যে জিনিসগুলো ছিল, ওই সেম প্রত্যেকটা প্রসেস কিন্তু সেম, এর বাইরে কোনো কিছুই নাই। তো আমাদের ওই জিনিসগুলো আবার ইম্পোর্ট করবো, আমরা ইম্পোর্ট করে ডাটাগুলো আবার নিয়ে চলে আসবো এখানে। তাহলে হবে কি, আপনাদের কাজ কত, কিন্তু আপনারা নতুন অবস্থায় যখন কাজ করবেন তখন কিন্তু এরকম একবার ইয়া কাজ পাবেন না, খুবই কম পাবেন, ফিক্সিং এর কাজ বেশি পাবেন। তো এরকম ভাবে থাকবে আপনাদের। তো আমরা ডাটাগুলো ইম্পোর্ট করি এখান থেকে, ওই যে ডাটা দিছিলাম এখান থেকে ডাটা ইম্পোর্ট করব। আমরা নতুন করে আর কিছু করলাম না, কারণ ওই জিনিসগুলো আমরা জানি, কিভাবে ই কমার্স ট্র্যাকিং করে, কিভাবে আহ যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে, এগুলো কিন্তু সব জানি আমরা, তাই না? তো ওগুলো আমরা আর করবো না। আমরা যে ওই ব্রাউজার এন্ডে যেগুলো করতে হয় সেগুলো আমরা ইম্পোর্ট করে দেখা দেবো। থেকে ইম্পোর্ট করলাম, যেহেতু সব আমরা জানি, সেক্ষেত্রে ইজি হচ্ছে। থেকে ইনপুট করার পরে এখান থেকে দেখেন মোটামুটি কি দেখাইছিলাম সেদিন ক্লাসে, আমাদের এই যে জিএ4 এর যে পেজ ভিউ ট্যাগ আছে, জিএ4 টা, এইটাতে আমরা কি দিছিলাম, আমরা এখান থেকে দিছিলাম যে এটা আমাদের দিছিলাম পেজ ভিউটা কি করে দিছিলাম, ট্রু দিছিলাম, পেজ ভিউ ট্রু, ইয়ার দিছিলাম। আর একটা কি দিছিলাম, সার্ভার ইউআরএল, না মনে আছে? সার্ভার ইউআরএল, সার্ভার কোনটা নিতে হবে, যেটা আপনাদের প্রোভাইড করছে বা কাস্টম যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দিবেন, এটা দিবেন। সেভ করে দিলাম। এখন আমাদের এই যে ট্যাগ ট্যাগ সব তৈরি করা আছে, এখন আমাদের এখানে আসেন। এখানে যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, তখন তখন এইখানে গুগল অ্যাডস এর কোনো ট্যাগ তৈরি করবেন না। ওই যে আপনাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব, গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং, যে জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলোতে শিখবো। তো জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং করবা, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিং করা, সেটার জন্য আমাদের এই যে এখানে যেগুলো ট্যাগ তৈরি করছে প্রত্যেকটা কিন্তু জিএ4 এ করছে, এখানে কিন্তু গুগল অ্যাডস এর কোনো কিছু করি নাই। তো এখান থেকে আমরা যেহেতু জিএ4 এর ক্লায়েন্ট দ্বারা, আমরা যেহেতু ক্লায়েন্ট কি আছে, আমাদের ক্লায়েন্ট জিএ4 এর ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট দ্বারা পাস করবো আমরা। তো 100% এইখানে আপনার ওয়েবসাইটে যেগুলো সার্ভার সাইড করবেন, 100% ব্রাউজার সাইডের মধ্যে, আপনাদের ক্লায়েন্ট সাইডের মধ্যে এই প্রত্যেকটা ট্যাগ আপনাদের তৈরি করতে হবে। বুঝা গেছে? প্রত্যেকটা ট্যাগ তৈরি করতে হবে, তারপরে আপনাদের ট্র্যাকিং করা লাগবে। এটা আপনি একটা ট্যাগেও করতে পারেন, ডিফারেন্ট ট্যাগেও করতে পারেন। একটা ট্যাগে করলে আপনাদের ওই যে ওয়ান ট্যাগে যেগুলো যে ইয়া পাইপ আকারে দিতে হয়, আমি দেখাবো লাস্ট দিকে ওইটা একটু। বুঝা গেছে? তো এখানে আসেন, আমাদের এখানে ওই যে ইউআরএলটা দিয়ে দিলাম, সার্ভার ইউআরএল, সার্ভারটা দিয়ে দিলাম। আমাদের এই যে এখন ডাটা সব কানেক্ট হবে আমাদের, দেখেন আমি সার্ভার ইউআরএলটা অফ করে দেই, অফ করে দিয়ে আমি এখান থেকে দিই, দিয়ে আপনি যদি দেখেন একটা, মানে এখান থেকে দেখাই,
এখানে প্রিভিউ করলাম। প্রিভিউ করে আমরা ওয়েবসাইটটা কানেক্ট করবো, কানেক্ট করে দেখেন সার্ভার, যখন সার্ভার সাইটটা থাকবে না তখন কিভাবে এটা ডাটা যায় তাহলে বুঝতে পারবেন। এখান থেকে কানেক্ট ধরেন এটা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, কপি পেস্ট এখানে আসি। এই যে এখান থেকে আমাদের ধরেন এখান থেকে আমরা যে জিএফ এর যে আসলে এখানে ফায়ার হবে, এই যে ফায়ার ফায়ার হলো, এখান থেকে কি ফায়ার হলো এখানে। আচ্ছা, জিটিএমটা আসে না এখনো, এক সেকেন্ড আমি একবার রিফ্রেশ করি একবার, এখনো কানেক্ট হয় নাই, আরেকবার রিফ্রেশ করি। মাঝে মধ্যে কুকির প্রবলেম করে কেন বুঝি না ভাই আমি। এখন দেখি ক্রোম ব্রাউজারে কুকি হচ্ছে যে ইয়া মিসিং করে অনেক। আপনার তো শপিফাই দেখানো লাগবে তাই না? শপিফাই ক্লাস নিতে হবে একটা। তো এটা কি জিটিএম করানো নাকি? কি ব্যাপার? এক সেকেন্ড আমি একটু চেক করে দেখি জিটিএম কি হলো, সেদিন তো জিটিএম ছিল এখানে। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা কানেক্ট হলো, যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করলাম এই দেখি গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস, গুগল ট্যাগ ম্যাপ দুইটা ফায়ার হয়েছে। এবং দেখেন এই যে আমাদের দেখেন ভিউ আইটেম লিস্টে ফায়ার হয়েছে, এটা ইভেন্টটা ফায়ার হয়েছে। আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিং করবো তখন কিন্তু আমাদের ডাটা কিন্তু সার্ভারের মাধ্যমে যাবে, কিন্তু আমাদের এখন ব্রাউজার সাইড ট্র্যাকিং আছে। আমরা যদি এখানে ভিউ আইটেম লিস্টে ক্লিক করে, এটাতে ক্লিক করে দেখেন এটাতে ডাটা পাস হচ্ছে কই দিয়ে আপনারা দেখতে পাবেন। প্রথমে জিএফ এ ক্লিক করতে হবে, এখান থেকে এই ট্যাগটা ওপেন করবেন। এই যে দেখেন ডাটা কালেক্টেড বাই গুগল অ্যানালাইটিক্স, গুগল আন্ডার ড্যাশ অ্যানালাইটিক্স ডট কম, জি কালেক্টেড, ওকে এটার মধ্যে কালেক্ট করতেছে। যখন আমরা সার্ভার সাইড দিয়ে করবো, গত ক্লাসে দেখাইছিলাম এখানে সার্ভারটা ইয়া হবে, মানে এটা আমাদের সার্ভারের মধ্যে ডাটা করে যাইতেছে ইয়ার মধ্যে, মানে গুগল ব্রাউজার কন্টেনার থেকে এটা জিএফওর ক্লায়েন্টের মাধ্যমে, এই জিএফওর ক্লায়েন্টের মাধ্যমে যখন আমাদের এখানে এখানে সার্ভার ইউআরএল যখন আমরা দিব, তখন এই সার্ভার ইউআরএল এর মাধ্যমে জিএফওর ক্লায়েন্ট দ্বারা আমাদের সার্ভার কন্টেনারে পাস হবে। পরবর্তীতে এখানে যেগুলো ট্যাগ টিগার ভেরিয়েবল করবেন এগুলো পরবর্তীতে আপনাদের থার্ড পার্টি প্ল্যাটফর্মে যাবে। তো এখন আসেন আমাদের এখানে মোটামুটি সবই করা ছিল। ওয়েব কন্টেনারের মধ্যে দেখেন এই যে প্রত্যেকটা ইভেন্ট করা ছিল, নিনজা ফ্রন্ট ট্র্যাকিং, ক্যালেন্ডারি ফ্রন্ট ট্র্যাকিং, আমাদের ওয়েবসাইট যেগুলো ছিল, ই কমার্স ট্র্যাকিং এর প্রত্যেকটা ছিল, ফোন ক্লিক ইমেল ক্লিক যেগুলো ছিল প্রত্যেকটা করা ছিল, কন্ট্যাক্ট ফর্ম সাবমিশন করা ছিল, সবই কিন্তু করা ছিল আমাদের, তাই না? তো এখান থেকে আমরা আর নতুন করে আমাদের এগুলো কিছু করতে হবে না, কিন্তু এই জিনিসগুলো না থাকে তাহলে 100% প্রথমে করে নেবেন, প্রত্যেকটা করে নিয়ে। আর এখান থেকে জিএ4 এর যে ইয়ে আছে, জিএ4 এর যে ট্যাগটা আপনাদের মানে গুগল ট্যাগ যেটা করেছিলেন ওইটাতে এখানে পেজ ভিউ ট্রু করে দিবেন। আর এখানে 100% সার্ভার ইউআরএল যেটা আছে, সার্ভার ইউআরএল, এইটা আপনারা দিয়ে এখান থেকে সার্ভারের ইয়েটা দিয়ে দিবেন, সার্ভারের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। দিলে আপনাদের ব্রাউজার কন্টেনার কাজ শেষ। এখন যদি আপনারা চান যে ভাই আমাদের পেজটা আমরা রিফ্রেশ করতে বলতে স্যার একবার, আমরা একবার রিফ্রেশ করি, একটু wait। এখান থেকে আমরা ওই ট্যাগের মধ্যে পেজ ভিউটা দিলাম, এন্ড আমরা সার্ভার ইউআরএলটা কানেক্ট করে দিয়ে দিব। এখান থেকে সার্ভার সার্ভার ইউআরএল দিয়ে দেন, দিয়ে সেভ করে দেন, এখানে আপনাদের এটার কাজ শেষ। এখন যদি চান যে আপনাদের এখানে আরো সার্ভার সাইড ট্র্যাকিং আরো ট্যাগ তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে করার আগে আপনার এই জায়গাতে করে নেবেন যে ইভেন্টটা পাস করবেন জিএফ এর মাধ্যমে, গুগল অ্যাডস এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, এখানে ওই ইভেন্টটা করে নেবেন, জিএফ এর ইভেন্টটা এখানে করে নেবেন, নিলে পরবর্তীতে এখানে পাস হবে। তো এখন আসেন আমাদের এখানকার কাজ শেষ, আমাদের এগুলো ইভেন্টই করব। এবং আমরা কোথায় পাস করবো? গুগল অ্যানালাইটিক্সে। তো গুগল অ্যানালাইটিক্সে পাস করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে, যেহেতু আমরা এই যে জিএ4 ক্লায়েন্টটা পাস করছিলাম, এখানে এই জিএ4 ক্লায়েন্টের মধ্যে পাস করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, আমাদের ট্রিগার তৈরি করতে হবে। ট্রিগার মানে ট্রিগার কোথায় পাস করবো আমরা? ট্রিগার হচ্ছে কিসের মাধ্যমে? আমরা কিন্তু জিএ4 ক্লায়েন্টের মধ্যে পাস করতেছি, জিএ4 ক্লায়েন্টের মধ্যে পাস করতেছি, এখানে ট্রিগার আসতে হবে। আসার পরে এই জায়গা থেকে আপনারা প্রথমে আগে ভেরিয়েবলসে ক্লিক করে সব ভেরিয়েবল গুলো অন করে নেবেন, এখান থেকে সব ভেরিয়েবল গুলা প্রত্যেকটা গুলো অন করে নেবেন, মাঝে মধ্যে লাগে আর কি। সব ভেরিয়েবল গুলো অন করে নেবেন।
ভেরিয়েবল গুলো অন করে নিয়ে দেন এখান থেকে আমাদের এগুলো অন হওয়ার পরে আমাদের এখান থেকে আসতে হবে এই জায়গাতে ট্রিগারে। ট্রিগার থেকে আমাদের এর আগে আমরা কি করছিলাম, প্রত্যেকটা আমাদের হচ্ছে যে আমাদের এর আগে প্রত্যেকটা যেগুলো করছিলাম এখানে প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা করছিলাম, অ্যাড টু কার্ট ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট, পেজ ভিউ ইভেন্ট, তারপরে হচ্ছে যে আপনাদের পেজ ভিউ ইভেন্ট আছে, আবার হচ্ছে যে বিভিন্ন যেগুলো ইভেন্ট আছে ওগুলো কিন্তু আলাদা আলাদা করছিলাম আমাদের ট্রিগার দ্বারা। কিন্তু এখানে আমরা কি করবো, এখান থেকে যেগুলো পাস করছি সেগুলো তো জিএফ এর মধ্যে পাস করতেছে, তাই না? এখানে যেগুলো পাস করতেছি সেগুলো কিন্তু জিএফ এর মধ্যে ডাটা দিচ্ছি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, ট্রিগারিং ক্লিক করবেন, করে এখান থেকে আপনারা এই যে কাস্টম আছে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, করে এই জায়গা থেকে অল এলিমেন্টস থেকে আপনারা এই জায়গা সাম এলিমেন্টে ক্লিক করবেন। এখান থেকে ক্লায়েন্ট নেম, ক্লায়েন্ট নেম মানে কি, আমরা এই যে ক্লায়েন্ট যেটা আছে এই ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্টের নাম হচ্ছে জিএ ফোর ক্লায়েন্ট। এখান থেকে ক্লায়েন্ট নেম সিলেক্ট করবেন, এখান থেকে ইকুয়াল ইকুয়াল দিয়ে দেন, দেন এখান থেকে আপনারা জিএ ফোর মানে এই ক্লায়েন্টের মধ্যে যেটা থাকবে হুবহু ওই নামটা দিতে হবে। তাহলে হবে কি, যেহেতু আমরা জিএ ফোর ক্লায়েন্টের দ্বারা ডাটা পাস করতেছি, কি দ্বারা, জিএ ফোর দ্বারা, এখানে ক্লায়েন্ট তৈরি করা আছে, তো ওই ক্লায়েন্টের নাম এখানে দিতে হবে, তাহলেই আপনাদের কাজ করে, আদারওয়াইজ কাজ করবে না। এখান থেকে আমরা ধরেন এটা জিএ ফোর সার্ভার, সার্ভার সাইড, ওকে, সার্ভার সাইড ট্রিগার। তো এইভাবে যদি দেন তাহলে হবে কি, জিএ4 এর মধ্যে যতগুলো কনফিগারেশন, যেমন হচ্ছে এখান থেকে আপনাদের এই যে এখান থেকে যদি ক্লিক করেন, এখান থেকে যে ইয়ার মধ্যে যেগুলো আছে ধরেন স্ক্রল, আউটবাউন্ড লিঙ্ক, প্রত্যেকটা জিনিসই পাস করবো, বুঝা গেছে? সেটা আমরা দিই। আবার লাস্টের দিকে আরেকটা কনফিগার দেখাবো, যেটা হচ্ছে আমাদের এখান থেকে যদি চাই আমরা স্পেসিফিক করে দিতে পারবো। এখান থেকে এটা টিকেট তৈরি করলাম, টিকেট তৈরি করে এখন আমাদের এখান থেকে ট্যাগে আসি। ট্যাগে এসে আমাদের কি করবো, আমাদের এখান থেকে প্রত্যেকটা কিন্তু পাস করবো, একটা কিন্তু না পাস করা করবো না, প্রত্যেকটাই করবো। এখান থেকে আমাদের আসবো, এসে এখান থেকে নিউ, নিউ থেকে আমাদের এখান থেকে কালেকশন, নিউ কালেকশনে যান। এখান থেকে আবার এখান থেকে জিএ ফোর ক্লিক করেন, করে এই জায়গাতে দেখেন জিএ ফোর ইভেন্ট, জিএ ফোর গুগল অ্যানালিটিক্স আছে, গুগল অ্যানালিটিক্স জিএ ফোর, এটা কিন্তু ইভেন্ট সেন্ড করতেছে। এই জায়গাতে ক্লিক করবেন, করে এখান থেকে আপনাদের জিএ ফোর এর যে মেন আইডিটা, জিএ ফোর এর যে মেন আইডি, ওই মেন আইডিটা নেবেন, এখান থেকে আইডি নেন, আইডিটার পর এখানে পেস্ট করেন, করে এখান থেকে আপনারা যদি আইপি অ্যাড্রেস করতেছে, এখানে ফলস যেটা আছে এটা রাখবেন, এর বাইরে কিছু রাখার দরকার নাই। এখান থেকে আপনি যদি চান স্পেসিফিক ইভেন্ট দেওয়ার দরকার, দিতে চান তাহলে দিতে পারেন, আদার্স এটা কোনো দরকার নাই। এটা কখনো ইউজ করার দরকার নেই, যেহেতু আমরা ইভেন্ট পাস করতে সব এখান থেকে, এখান থেকে সব ইভেন্ট পাস করতেছি, তো এখানে কোনো কিছু দরকার দরকার নাই। এখান থেকে ইভেন্ট প্যারামিটার দেওয়ার দরকার নেই, আমরা যেগুলো আমাদের এখানে যেগুলো পাস করছি সবগুলো আমাদের আহ সার্ভারের মাধ্যমে চলে গেছে, তো সার্ভার থেকে সব নিয়ে নিবে। এখান থেকে আমাদের ইউজার প্রপার্টি কোনো দরকার নাই, অ্যাডভান্স সেটিং এর মধ্যে কোনো কিছু করার দরকার নাই, যা আছে তাই। এখান থেকে জাস্ট আপনারা ট্রিগারটা ধরা দেন, ট্রিগারটা ধরা দিয়ে এখান থেকে আপনারা ইয়ে করেন, এখান থেকে আপনারা জিএফ ফোর সার্ভার সাইড, সার্ভার সাইড ট্যাগ, ওকে, লেখেন, অথবা জিএফ ফোর ই কমার্স, ই কমার্স, ইসিও ডবল ই কমার্স সার্ভার সাইড ট্যাগ সেভ করেন। এই যে আমাদের জিএ ফোর ই কমার্স সার্ভার সাইড ট্র্যাকিং শেষ, বুঝে গেছে? আমাদের জিএ ফোর সার্ভার সাইড ট্র্যাকিং এতটুকুই কাজ, বাদ বাকি সবগুলো সার্ভার সাইড ট্র্যাকিং এর মধ্যে, ব্রাউজারের মধ্যে করি, এবং সার্ভারের মধ্যে শুধু একটা ট্যাগই করি, বুঝতে পারছেন? এখন আমাদের এটা সাবমিট করি, সাবমিট করে দেখি আমাদের এটা কাজ করে কিনা। ওকে, তার আগে একটা কাজ করি, আমাদের এখানে যে ইয়াটা দিছিলাম, ইউআরএলটা মানে ইয়াটা দিছিলাম, নেই কি বলে, এখানে যে মেজারমেন্ট আইডি দিয়েছিলাম, এটা আমরা দিব একটু আলাদা, মানে এটা যেটা আছে আমরা এটা দিব না, আমাদের মেনটা দিব না, আমরা আলাদা করে দেবো একটা, কারণ এখানে ধর মানে বোঝানোর জন্য আর কি। এখানে যদি সঠিকটা দেন তাও কোনো সমস্যা নেই, সঠিকটা দেন তাও কোনো সমস্যা নাই। জাস্ট দিতেছি যে আমাদের ডাটাগুলো আমাদের জিএফ এর এখানে, এখানে কিন্তু জিএফ এর দিতেছি আলাদা আইডি, মানে সেম আইডি না। তো আমাদের এখানে কি কাজ করবে নাকি দেখানোর জন্য, বুঝা গেছে? এখানে কাজ ডাটাগুলো আসে নাকি এইটা দেখার জন্য। এখানে আসেন, এখান থেকে সাবমিট করেন এটাও, জিটিএম আইডি সাবমিট করেন, জিটিএম সাবমিট করেন, সাবমিট। সাবমিট করার পরে এখান থেকে আপনারা দুইটাই প্রিভিউ করেন আবার নতুন করে, এই জায়গাতে প্রিভিউ, এই জায়গাতে আবার আমরা এটা প্রিভিউ করব, এটা আমরা প্রিভিউ, প্রিভিউ করে ওয়েবসাইটের লিংকটা আমরা এখানে প্রোভাইড করি। আসেন, গুগল অ্যানালাইটিক্স আমরা এখান থেকে ডিবাগ ভিউ যাব, ডাটা, ডাটা ডিসপ্লে, ডাটা ডিসপ্লে, এখান থেকে ডিবাগ ভিউ, ডিবাগ ভিউ আসেন, ডিবাগ ভিউ আসার পরে
এখন দেখেন ইউজার এঙ্গেজমেন্ট আসছে আমাদের এখান থেকে। দেখেন ডাটা এখন কই যাইতেছে আমাদের জিএফ দেখেন, এটা আইডি কিন্তু আলাদা, সেম আইডি না। আমাদের এখানে কিন্তু ডাটা পাস হবে না, ডাটা পাস হচ্ছে দেখেন এখানে কোথায় ডাটা যাচ্ছে, এইখানে। এখানে ডাটা যাচ্ছে এখানে। আপনি যদি সেম ভুল আইডি দেন অথবা আপনি সেম আইডি দেন, কোনো সমস্যা না, আমাদের এখানে ডাটা যাবেই না। যাবে হচ্ছে সার্ভারের মধ্যে ডাটা। দেখেন এখানে এর আগে ছিল গুগল অ্যানালিটিক্স ছিল, এখানে কিন্তু গুগল অ্যানালিটিক্স ছিল তখন। এখন দেখাচ্ছে সার্ভারের, কারণ এখানে আমাদের ডাটা যাচ্ছে সার্ভারের মধ্যে। এখন মানুষের ভাই ম্যাক্সিমাম মানুষ কোশ্চেন করে ভাই, এটাকে সেম দিব নাকি আলাদা দেবো। কোশ্চেন করে না ভাই? আপনাদের মধ্যে কোশ্চেন করছিলেন একদিন, মনে আছে? জি এখানে ভাই। সেম দেন কি আলাদা দেন, কোনো কোনো সমস্যা নাই। এটা ডাটা পাস করতেছে কোথায়? সার্ভারের মধ্যে, আমাদের জিএফ ওর আইডির মধ্যে না ভাই। ডাটা কখনো আপনি যদি সেম ইউজ করেন, ডাবল ডাটা কখনোই যাবে না জিএফ এর মধ্যে। তো এখানে ডাটা সব যাচ্ছে কোথায়? সার্ভারের মধ্যে। এটা মাথায় রাখেন। নেক্সট টাইম এই কোশ্চেন আমি করা দেখি না ভাই। বুঝতে পারছেন? ক্লিয়ার আজকে? নিয়ামল ভাই, হ্যাঁ বলেন। আম, যেটা আর কি রিয়েল মেজারমেন্ট আইটি, ওইটা দিয়ে কি একটু দেখাবেন আচ্ছা ঠিক আছে, দেখি। সমস্যা। এইখানে তো দেখাচ্ছে যে ইউআরএল কোথায়। আপনাদের ইউআরএল তো থাকতো এখানে, তাই না? গুগল অ্যানালাইটিক্স থাকতো মানে এখানে। যাতে আর কি যাতে চেঞ্জ করলে কোনো প্রবলেম আর কোনো নেক্সটে যাতে প্রবলেম, কোশ্চেন কোনো একটু প্রবলেম দেখায়। হবে না, কোনো প্রবলেম হবে না। তবে আমি সবসময় ইউজ করি ভুলটা, সেমটা ইউজ করি না। বুঝতে পারছেন? বস সবসময় ইউজ করি রিপোর্টিং ভুল। এ কি আবার ইয়াতে দুইবার দেখাইবো না নাকি? না না, দুইবার দেখাবে না, এটা কখনোই দেখানো, এটা কখনোই দেখানো। আপনারা ট্রাই করবেন, মানে সবসময় আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনারা ওই ভুলটা দেওয়ার ট্রাই করবেন। ভুলটা দিলে হয় কি, শিওর থাকা যায়। কিছু কিছু ক্লায়েন্ট আছে ওইটা হচ্ছে নিতে চায় না, মানতে চায় না, তো সেই ক্ষেত্রে আপনারা আমি ভুলটা দিয়ে দিই। আমি একটা ফেক আমার মতো করে দিয়ে দিই। এখানে আসি, দেখেন এখানে দিলাম একটা সেভ। আচ্ছা, আবার এখানে ইয়ে করতে হবে। একটা ক্লায়েন্টে এসএমএস করছি হিজি বিজি লিখে। এখান থেকে আমরা আবার এখানে আসি, এখান থেকে প্রিভিউ করি। এই জায়গাতে কি হলো, একবার কিন্তু আসছে ইয়ে ভিউ আইটেমটা একবার আসে না, ভিউ আইটেম লিস্টিং। একবার আসছে, তখন এর আগেবার একবার করছিলাম তখন এটা আসছিল। লাস্ট টাইম একবার আসছে দেখেন। আবার এটা ইয়া করলাম, দিলাম। এখানে আসেন, কয়বার গেছে? একবার হিট করেনি। এটা কিন্তু ডাবল টাইম দেখাচ্ছে, এটা কিন্তু ইয়ে না, তখনও ডাবল টাবল দেখাচ্ছিল। একবার ফায়ার করেছে, একবার করেন। এখানে আসেন, ক্লিক করেন। ডাটা কই যাচ্ছে? সার্ভারের মধ্যে, তাই না? ডাটা কিন্তু সার্ভারের মধ্যে যাচ্ছে। এখানে আসেন, ডাটা কিন্তু একবারই আসবে, দুইবার আসবে না। আসলো? কয়বার আসলো? কি বস একবারই আছে? তো এটা কখনো ওইটা আলাদা ইয়ে হবে না, বুঝতে পারছেন? ওই ডাটা একবারই আসে, মানুষের ভুল থাকে এখানে। তবে আপনাদের সবসময় ট্রাই করবেন আপনারা ওই যে এখানে ইয়ে দিতে, এখানে ভুলটা দিতে ট্রাই করবেন, কারণ ওই যে ফেসবুকের সময় সমস্যা করতে পারে। এই জায়গায় না একবারে এসে ডাটা, বুঝতে পারছেন? একবারে আসে। ক্লিয়ার ভাই আজকে? কি ভাই? ভাই ওই যে ইভেন্টে যে দুইবার আসলো ভিউ আইটেম, এগুলা বন্ধ বন্ধ করার কোনো অপশন আছে? কোথায়? ওই যে আপনার ডাটা লেয়ারের ইভেন্ট যে ওই ভিউ আইটেম লিস্ট দুইবার আসলো। আরে ভাই এটা তো বন্ধ করা যায় না, এটা তো হচ্ছে আপনার, এটা জিএ ফোরে সিলেক্ট করলাম না, এই যে জিটিএম এ জি। যান একবার, জিএ ফোরে দুইবার দেখায় ভাই। একবার হচ্ছে যে ইভেন্টটা পাস করছে, কালেক্ট করছে, একবার পাস কালেক্ট করছে, আর একবার শো করাইছে, এতটুকুই। এখানে কোনো ডাটা শো হয়নি, কোনো কিছু ডাটা যায় না, জাস্ট এটা কালেক্ট করছে, জিটিএম যারা কালেক্ট করছে আর পাস করছে সার্ভারের কাছে, এতটুকু দেখাইছে। এটা দুইবারই করে ভাই, এখানে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? জি ভাই, কিছু কিছু হ্যাঁ। মানে একটা ওয়েবসাইট নিয়ে দেখছিলাম যে ওইখানে 3-4 বার করে। ওইটা সেক্ষেত্রে ওই যে ডাটা লেয়ারটা ফিক্স করে দিবেন, এখান থেকে দুইবারই করে। দুইবারের বেশি করলে তখন দেখবে সেটা ফলস। এখানে শুধু ওয়ান ওয়ান না, যে ওয়ান ওয়ান দিলাম না, এটা নাও দিতে পারে। আপনি জানেন এখান থেকে টেস্ট, টেস্ট দেন, বড় হাতে দিতে হবে সব।
এইভাবে হবে, এইভাবে মানে। কে বলছে হবে না? টেস্ট সার্ভার দেন, তাও কাজ করবে, তাও কাজ করবে, বুঝা গেছে? যেহেতু এখানে কোনো কিছু লাগতেছে না ভাই, বুঝা গেছে? কি কোনো কিছু বলছো? লাগতেছে না। কি বললাম, ডাটা কই যাচ্ছে আমাদের? ওরে ভাই, মেজাজ ইনভ্যালিড খারাপ। ইনপুট হবে না বললাম না? ডাটা যাচ্ছে কিন্তু আমাদের সার্ভারের মধ্যে, আমাদের তো গুগল অ্যানালিসিসের মধ্যে যাচ্ছে না ভাই। সার্ভারের মধ্যে যে সেই ডাটাগুলো ওই সার্ভারের ক্লায়েন্টের মাধ্যমে অন্য একটা ইউআরএল চলে যাচ্ছে, আমাদের সার্ভার ওই গুগল অ্যানালিটিক্স বা কোনো ইউআরএল যাচ্ছে না। তাহলে কালেক্ট করতেছে কোন সার্ভার? স্টেপ ডট আইও সার্ভার। এই সার্ভার যখন কালেক্ট করতেছে, ডাটা পাস করতেছে ওই। তারপর থেকে মূলত পাইতাছি আমরা। হ্যাঁ, ওইটাই। জি। তো এই কনফিউশন নেক্সট টাইম ভাই কোশ্চেন যে করেন না, তাহলে কিন্তু মার দেবো আমি। না বস, আজকে ক্লিয়ার হয়ে গেছে। তবে আপনারা ট্রাই করুন ভুলটা দেওয়ার, তাইলে হচ্ছে যে মানে কনফিউশন না থাকে। মানে যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে ভুলটা দেবেন। কিছু কিছু ক্লায়েন্ট ক্ষেত্রে ক্লায়েন্ট চায়, কিছু কিছু ক্লায়েন্ট বলে যে আমি সব বুঝি, তুমি ভুলটাই দাও, এরকম করে আর কি। মানে এভাবে হয় মনে হয়, যতক্ষণ আমি বুঝতে পারছি যে সার্ভারের সাথে যখন কানেক্ট করবি তখন ডাটাটা সার্ভার হয়েই যাবে, বাজার হয়ে সেটাই তো যাবে না। এতক্ষণ কি বললাম, আমি তো ওইটাই বললাম। আমি তো ওইটাই বললাম, ডাটা কালেক্ট করছে এর আগে করছিল কি, যখন সার্ভার সাইড করছিলাম না, তখন ডাটা কালেক্ট করছিল কি জিএ4 এর মধ্যে। এখানে ইউআরএল ছিল জিএ4 এর, অ্যানালিটিক্স এর। এখন কোন ইউআরএল? স্টেপ ডট আইও। এখানে জিএ4 এর কোনো নামই নাই। এখানে জাস্ট এই 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 কোডটা, এখানে জিএ4টা মানে সার্ভার ইউআরএলটা, সার্ভারটা ডাটা কালেক্ট করতেছে কিসের মাধ্যমে? জিএ4 এর মাধ্যমে। জিএ4 অ্যানালিটিক্স এ পাস করতেছে না, জাস্ট একটা আইডির মাধ্যমে পাস করতেছে। জাস্ট আইডি দেখাতে হবে, এতটুকু। এবার এর পিছনে কি সাইন্স আছে আমার জানা নাই, এতটুকু জানি কাজ করতেছি তাই। বুঝেন নাই? তো এখানে আসেন, আমাদের এটা ফায়ার হলো, আমাদের অ্যানালাইটিক্স এর মধ্যে এটা চলে গেছে, আমরা দেখছি অলরেডি। এন্ড আমাদের লাস্ট আরো ইভেন্ট যেগুলো আছে প্রত্যেকটা দেখি সেগুলো যায় কিনা। আমাদের কি ছিল এখানে আরো ইভেন্ট, আমাদের ছিল হচ্ছে যে, আমাদের ছিল কি কি ইভেন্ট, আমাদের কন্টাক্ট ফর্ম সাবমিট ছিল। আমরা এগুলো যেগুলো সেগুলো করি, যেগুলো আসলো এখান থেকে যে অ্যাড টু কাট করলাম, এটা অ্যাড টু কাট করলাম, এটা অ্যাড টু কাট করলাম। একটা প্রোডাক্ট ভিউ করি, আচ্ছা প্রোডাক্ট ভিউ হচ্ছে, অ্যাড টু কাট হলো না। এখান থেকে আমরা এটা অ্যাড টু কাট করলাম, এখান থেকে আমরা ভিউ কাটে গেলাম। আদার্স যেগুলো ইভেন্ট আছে ওগুলো যদি আপনি ট্র্যাক করতে চান সেগুলো ট্র্যাক করতে পারেন। প্রসিড টু চেক আউটে চলে গেলাম। এই দেখেন এখানে আসেন, ভিউ কার্ট, তারপরে ভিউ আইটেম লিস্ট। অ্যাড টু কার্ট আসে না, কারণ আমি ওই যে ডাবল ক্লিক করলাম তো ওই জন্য আসে না, আমি পাইনি, হয়তো আসবে। এখান থেকে আসেন, ইনফরমেশন দেন। এই যে ইনফরমেশন দেন এখানে, জিমেলটা ঠিক দিই আমি। শিপিং, শিপিং এর মধ্যে সেম। এখন আমরা এখান থেকে প্লেস অ্যান অর্ডার করি। দেখেন এখানে কি কি ছিল, এই যে অ্যাড টু শিপিং ইনফো, এখানে দেখেন অ্যাড টু পেমেন্ট শিপিং সার্ভারের মধ্যে চলে আসছে। এখন আমাদের আসেন এখান থেকে আমাদের পার্সেসটা, আমাদের যখন ফায়ার হবে এখানে পার্সেসটা এখানেও কাউন্ট হবে। এই যে দেখেন পার্সেসটা হলো, এই ডাটা পার্সেস ডাটা দেখেন কই যাইতেছে, যে ফোরের মধ্যে ক্লিক করেন, পার্সেস ডাটা কই গেল? সার্ভারের মধ্যে গেল। এখন আসেন এইখানে, যে সার্ভারের মধ্যে, সার্ভারে একবার ফায়ার করছে, সবকিছু সুন্দর করে পাস করতেছে। ইভেন্টের না ইয়ে যান, ভ্যালুর যান, সবকিছু পাস করতেছে। এখান থেকে ইভেন্ট ডাটাতে আসেন, কি কি দিয়েছিলাম আমরা সব আসতেছে, এইগুলো ডাটা অটোমেটিক্যালি নিয়ে নেয় তারা। স্ক্রিন রেজুলেশন ফেজুলেশন যেগুলো আছে, আমরা কি কি পাস করছি, আমরা আইটেম পাস করছি, আমরা পাস করছি কারেন্সি, কুপন পাস করছি, তারপরে ইভেন্ট নাম পাস করছি, লোকেশন টোকেশন এগুলো অটোমেটিক চলে আসছে। জি, ঠিক আছে, জি সেশন আইডি এটা গুগল অ্যানালিটিক্স এর। তারপরে আইপি অ্যাড্রেস নিয়ে নিছে, ট্যাক্স দিয়েছিলাম, ইনফরমেশন সব চলে আসছে, দেখছেন? সব কিন্তু চলে আসছে। এখন আসেন আমাদের জিএফ এর মধ্যে ডাটা আছে নাকি দেখি আমরা। এখন আসেন, এই দেখেন ডাটা চলে আসছে। অ্যাড পেমেন্ট পার্সেস, পার্সেসে ক্লিক করেন, দেখেন ভ্যালু আসছে, সব কিছু চলে আসছে। ক্লিয়ার ভাই এই জিএ4 সার্ভার সাইড ট্র্যাকিং এর বিষয়টা। এবং আমাদের ওয়েবসাইটে আরো তো ইভেন্ট ছিল, ওগুলো দেখা একটু, ওগুলা কি কি ছিল তার একবার আমি কানেক্ট করি। ওই যে আহ কি কি ছিল আরো, কন্টাক্ট ফর্ম সাবমিট, তারপরে হচ্ছে লিড ফর্ম সাবমিট, কল ক্লিক, ইমেল ক্লিক, যেগুলো ছিল আমরা ক্লিক করি আবার। তাছাড়া আপনি আবার কোশ্চেন পরবর্তীতে কনফিউশন করে যাবেন, দেখাইতেছি আমি, সমস্যা নাই। ক্লিক করি হোয়াটসঅ্যাপ নাম্বারে, এখান থেকে কি কি দিয়েছিলাম ও
কানেক্ট হয়নি এখনো, কেমনটা লাগে। কানেক্টেড ওয়েবসাইট, আমরা আরেকবার কানেক্ট করি। ইমেল দেখেন, ইমেল ক্লিক কল চলে আসছে, কিন্তু চলে আসছে, ক্লিক করছি ওইখানে হয়তো পাইনি, কিন্তু এখানে চলে আসছে। যে এখানে দেখেন ভাই, জিটিএম এর কোনো ইয়ে দেয়নি, ভ্যালুই দেয় নাই, কোনো ভ্যালুই দেয় নাই, এখানে ডাইরেক্ট চলে আসছে। বুঝছেন? এখান থেকে আমরা ফর্ম পেজে যাই, সবগুলো ফর্ম আছে এখানে। এখানে যান, যেগুলো ফর্ম টর্ম ছিল, এটা আমাদের কন্টাক্ট ফর্ম, সাবজেক্ট অবজেক্ট টেস্ট, সাবমিটে ক্লিক করেন, সাবমিট। এটা আমাদের কি ফর্ম গেল, এটা কন্টাক্ট ফর্ম 7 গেল। এটা আমাদের কি ফর্ম, ডাব্লিউপি ফর্ম। এটা কি নাম্বার দেবো রে ভাই? টেস্ট, ক্লিক করেন, এটা সাবমিট হয়ে গেল। তারপর এখানে আসেন, আমাদের কি ফর্ম আছে, নিনজা ফর্ম, যান, টেস্ট, সাবমিট করেন। এখানে দেখেন, এই যে দেখেন নিনজা ফর্ম আসলো। এখানে আসলে এখানে বুঝতে পারবেন, এই যে নিনজা ফর্ম আচ্ছা, দুইবার ক্লিক হয়েছে মনে হয়, দুইবার ফাইয়া হয়েছে। এটা ট্রিগারের জন্য হয়েছে আর কি, বোঝা গেছে। ডাব্লিউপি ফর্ম, কন্টাক্ট ফর্ম 7 সব চলে আসছে। বুঝতে পারছেন? এই যে সব চলে আসলো। এখন আমাদের এখানে দেখেন, এই যে ক্যালেন্ডার ফর্ম যেগুলো আছে, এখানে ক্লিক করি, শিডিউল। আপনার যদি ট্রিগার ঠিক থাকে 100% কাজ করে, বুঝতে পারছেন? 25 তারিখ, এটা দিলে আবার আমার জিমেলে ভাই প্রত্যেকদিন এসএমএস আসে, মানে আধা ঘন্টা পর পর এসএমএস জানা দেয় যে আপনার মিটিং আছে কালকে। প্রচুর ঝামেলা। এই দেখেন আসলো এখান থেকে আমাদের, এই যে আমাদের এটা হচ্ছে যে হয়ে গেল, এই যে শিডিউল এটা। এখন আসেন এখানে, এই যে ক্যালেন্ডার ফর্ম সাবমিট, এখন জিএফ এর মধ্যে আসেন, ডাটাগুলো সব দেখতে পাবেন। এই যে নিনজা ফর্ম সাবমিট, ডাব্লিউপি ফর্ম, কন্টাক্ট ফর্ম 7, এই যে ক্যালেন্ডার ফর্ম সাবমিট। ক্লিয়ার ভাই? জিএফ ট্র্যাকিং, কার কোনো কোশ্চেন? জিএফ ভাই সার্ভার এখানে সাইড। ক্লায়েন্ট যদি আলাদা হইতো, যেমন জিএফ না নিয়ে অন্য কোনো সার্ভার বা ইয়ের ক্লায়েন্ট ইউজ করা হইতো ভাই সেই ক্ষেত্রে। আমার আমার জীবনে করি না ভাই, অন্য কোনো সার্ভারে উইদাউট জিএ4 ক্লায়েন্ট ছাড়া অন্য কোনো ক্লায়েন্ট আমি ইউজ কখনো করি নাই, বুঝছেন? তো এটা আমার জানা নাই। আপনি চাইলে এখান থেকে ক্লায়েন্ট তৈরি করতে পারবেন। কিছু ক্লায়েন্ট আছে, একটা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজার ক্লায়েন্ট আছে, এটা দিতে পারেন, এটা কখনো করি নাই। এই যে না গুগল মানে বলতে অ্যানালাইটিক্স। চাইছি কি, যদি অন্য কোনো ক্লায়েন্ট ইউজ করা হইতো তাহলে কি এই যে আমাদের জিএফওর এ যেই আরে ব্রাউজার সাইডে যেইগুলো আমরা ইভেন্ট গুলা ক্রিয়েট করছি ওইগুলোতেই হইতো, নাকি আবার সার্ভার সাইডেও? ভাই ওটা বললাম তো, ওইটা আমার জানা নাই ভাই, ওইটা কখনো আমি করিনি। তবে এই যে প্রসেস দেখাচ্ছে, গুগল এর বাইরে কোনো প্রসেস আপাতত নাই, গুগলের এর বাইরে প্রসেস নাই। বুঝতে পারছেন? এখন যদি আলাদা যখন আসবে, ওটা হয়তো যদি যখন ফিউচারে যদি আসে, সেক্ষেত্রে ওটার সলিউশন চলে আসবে, ওটা বলে দিবে কিভাবে করতে হবে, বুঝা গেছে। জি আপাতত জি। আমার জানা নাই। ওকে ভাই। যতটুকু গুগলের ডকুমেন্ট আছে অতটুকুর মধ্যে থাকেন, এর বাইরে যায় না, তাহলে কিন্তু সমস্যা। বুঝতে পারছেন? এখন আসেন আমাদের এখান থেকে, এই যে যেগুলা যে জিএ4 থেকে সব পাস করলো, এখান থেকে যে আমাদের দেখেন এখান থেকে কি কি পাস করলো। এই যে আমাদের সবগুলো ইউজার এঙ্গেজমেন্ট আসলো, পেজ ভিউ আসলো, এগুলো আসতেছে কিন্তু প্রত্যেকটা। তো যদি না চান সেক্ষেত্রে কাস্টমাইজ করতে পারেন। সাপোজ ধরেন আমরা কি কি পাস করবো, আমরা এখান থেকে পাস করবো হচ্ছে যে ক্যালেন্ডার ফর্ম পাস করবো, এখানে আসেন, সবগুলো পাস করবো না, আমরা এতটুকু যেগুলো আমাদের দরকার সেগুলো পাস করবো। ক্যালেন্ডার ফর্ম ট্র্যাকিং, এগুলো প্রত্যেকটা নেন যেগুলো আপনি দিতে চান। নিনজা ফর্ম ট্র্যাকিং, নিনজা ফর্ম সাবমিট দিলেন, 5 চিহ্ন দিয়ে দেন, এভাবে 5 চিহ্ন। এটা দেখাইছি মনে হয় প্রথম অবস্থায় আপনাদের, এই যে যখন ইয়া করছিলাম, কি বলে, জি ফর ই কমার্স, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং দেখাইছিলাম, তখন মনে হয় দেখাইছিলাম যে গুগল আর্টস কি বলে রিমার্কেটিং ট্র্যাকিং, যেটা। এখানে আসেন, আরো যেগুলো আছে প্রত্যেকটা নেন একটা একটা করে। ইভেন্টের নাম কোনগুলো দিচ্ছেন, যেগুলো দিচ্ছেন ইভেন্টের নাম, এগুলো একটা একটা কপি করেন। এগুলাই কিন্তু ভাই, বুঝছেন? প্রত্যেকটা কপি করেন, 5 দেন। এখান থেকে সবগুলো আমাদের এটা এই চিহ্নটা তুলে দিই আমরা, এটা দরকার নেই।
এগুলাই আমরা দিয়ে করে দিই। ওকে, এভাবে আপনারা চাইলেও স্পেসিফিক গুলো দিতে পারবেন কাস্টম করে। কারণ আমরা এগুলো বাদ দিয়ে এগুলো চেক আউটে দিলাম, চেক আউট পর্যন্ত দিলাম, কিছু করতে গেলে বেশি সমস্যা। এভাবে দেন, কপি করেন, এখানে পেস্ট করেন সাথে পাশাপাশি এই কটা। ওকে, কপি করেন। কপি করে দিতে চান যে আমি জিএফ4 এর মাধ্যমে যেগুলো আছে ওগুলো দিব, কিন্তু পাশাপাশি জিএফ4 থেকে যেগুলো ইভেন্ট আসতেছে একটা একটা করে ইভেন্ট, এই প্রত্যেকটা ইভেন্ট আলাদা আলাদা করে দিব আমি। সেখানে নেন ওইটা, নিয়ে এখান থেকে আসেন, এখান থেকে নতুন একটা ট্রিগার করতে পারেন, নতুন ট্রিগার এই যেটা, এটা দিয়ে এখান থেকে আপনি আহ এটা না, এখান থেকে আপনি হচ্ছে যে আহ, এটা কাস্টম দিতে হবে। এখান থেকে না দিয়ে আপনি চাইলে এখান থেকে যে থেকে এভাবে দেন, এইভাবে দিতে পারেন, বুঝা গেছে? এইভাবে দিয়েও আপনি সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে পাস করে, বুঝা গেছে? এখানে যে ইভেন্ট আছে, সেই সেই ইভেন্ট যখন আপনার এখানে আসবে, এখানে যখন আসবে তখন ওই দিকে পাস করবে, বুঝা গেছে? তো এটা আমরা ইউজ করি না, আপনারা সবসময় জিএ4 এর ক্ষেত্রে এটা ইউজ করবেন, 100% এটা ইউজ করবেন, আদারওয়াইজ অন্য কিছু ইউজ করবেন না, বুঝা গেছে? এখন আসেন আমাদের গুগল অ্যাডস কনভার্সন সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য কি করতে হয়। আমরা যদি এখান থেকে গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং করি, আমাদের ওই যে আগে যেগুলো প্রসেস ছিল ভাই, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কিভাবে করবেন, ট্যাগ তৈরি করবেন, যে ইয়ার গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, ওগুলো কিন্তু প্রত্যেকটা সেম প্রসেস, ওর বাইরে কোনো প্রসেস নাই, বুঝতে পারছেন? ওগুলো প্রত্যেকটা সেম প্রসেস, ওর বাইরে কোনো প্রসেস নাই। আচ্ছা, আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা ওপেন করি, এই ব্যাচের, সেটা না, আমি ওইটা আগেরটা ব্যাচ 3 আপনাদেরটা, ওইটা খালি নাম চেঞ্জ করবো সেটার। এখান থেকে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, এখানে মনে হয় ইয়ার প্রবলেম, ওগুলো দেখাবো, সমস্যা নাই। তা আমাদের এখান থেকে আমাদের গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবো, তখন আমাদের কিন্তু এই ইয়ার মধ্যে আমাদের হচ্ছে যে ব্রাউজারের মধ্যে, ব্রাউজার সাইডের মধ্যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কোনো কিছু করবো না, কোনো ট্যাগ ফ্যাগ কিছুই বসাবো না, বুঝতে পারছেন? এখানে জাস্ট জিএ4 গুলা বসাবো। আর গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন ট্র্যাকিং করার সময় কি কি ছিল আমাদের, গোলে ক্লিক করি, গোলে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে আপনাদের আইডি ছিল, আপনার আইডি কি বলে, গুগল আর্টস কনভার্সন আইডি ছিল এবং কনভার্সন লেভেল ছিল। তো ওই জিনিসটা আমাদের হচ্ছে এখান থেকে জাস্ট নিতে হয়, এতটুকুই। আর আমাদের ডাটাগুলো, এই যে কনভার্সন লেভেলে যেগুলো ডাটা এখানে আসে, আমরা পার্সেস আরেকটা করি, আমরা পার্সেস করে পার্সেসের ডাটাগুলো নিবো, এই যে কনভার্সন হচ্ছে যে ভ্যালু, কনভার্সন হচ্ছে যে আইডি, কনভার্সনের ইয়েতে যে ট্রানজাকশন আইডি ছিল না, ওগুলো আমাদের নিতে হবে। এখানে আসি, কানেক্ট, একটা প্রোডাক্ট পার্সেস করি আমরা, এবং আমাদের ওই যে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়, তো সেটার জন্য আমাদের কাস্টমার ডাটা নিতে হবে। আমার ব্রাউজারের কি খুবই সমস্যা হচ্ছে নাকি আমি বুঝলাম না। নেট কানেকশন কোনটা আছে? ঠিক আছে। ও ভাই, না ঠিকই তো আছে ভাই। আচ্ছা, ওর সাথে কানেক্ট হয়েছে, আমার একটা প্রোডাক্ট পারচেস করে ফেলছি। প্রোডাক্টে গেলাম, কত লোড নিবে ভাই।
এখান থেকে আমরা একটু কাট করি। এখান থেকে ভিউ কাট, টাস্ক ম্যানেজারের 16 GB RAM ভাই। তারপরে যদি এরকম করে, আমি জাস্ট দুইটা ব্রাউজার ওপেন করে আসি। ভিউ কাট, প্রোভাইড ইনফরমেশন, সিভি ইনফরমেশন দিলাম, ডিস্ট্রিক্ট, থেকে প্লেস অন অর্ডার, সার্ভার চলে আসছে। তো এখান থেকে আমাদের এখান থেকে কি করতে হবে, এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টে আসবো, গুগল ট্যাগ ম্যানেজার আসবো, আসার পর সার্ভার কন্ট্রোলের মধ্যে ওইখানে কিছু করার দরকার নাই। এখান থেকে আমরা ট্যাগের মধ্যে আসবো। ট্যাগের মধ্যে এসে তার আগে আমাদের করতে হবে যেগুলো আমরা পাঠাবো গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। সাপোজ আমরা যদি গুগল অ্যাডস পার্সেস ট্র্যাকিং পাঠাই, পার্সেস পাঠাই, যদি আমরা পাঠাতে চাই অ্যাড টু কার্ট, ই কমার্সের ক্ষেত্রে যদি অ্যাড টু কার্ট পাঠাবো আমরা, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট। তারপরে আমাদের চেক আউট পাঠাই আমরা, চেক আউট, সিএস, চেক আউট পাঠাই, চেক আউট পাঠাই আমরা। আরো কি পাঠাই আমাদের, যদি লিডের ক্ষেত্রে লিড পাঠাই, ওকে, লিডের ক্ষেত্রে লিড পাঠাই। তো এই ধরনের আমরা এই কয়টা পাঠাবো। তো এটার জন্য কি লাগবে, কি কি লাগবে, কনভার্সন আইডি, আইডি লাগতেছে, ধরেন একটা আইডি দিয়ে দিলাম আমরা, ধরেন এটা দিয়ে দিলাম। আর কনভার্সন লেভেল, কন লেভেল, লেভেল লাগতেছে, কন লেভেল তো কনভার্সন লেভেল তো যেভাবে সেভাবে থাকে আর কি, জানেন। সেটাই আমরা রেখে দিলাম প্রত্যেকটাতে, জাস্ট দুই একটা করে use করবো। আমরা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাবো না, ওপেন করা যাচ্ছে না, কি করবো এখন, কি আর সমস্যা, এগুলা জাস্ট এটা দিয়ে একটা প্রসেস করে দিই। তাহলে চেঞ্জ করে দিলাম, এটা কনভার্সন আইডি। সেখান থেকে আপনার সর্বপ্রথম কনভার্সন আইডিটা তৈরি করে নেবেন। এখানে গুগল ইয়েতে আসেন, সার্ভার কন্টেনারে, এখান থেকে ভেরিয়েবলস আসেন আপনাকে, ভেরিয়েবলস আইসা এখান থেকে আমাদের কনভার্সন একটা কনস্ট্যান্ট করে তৈরি করে নেবেন। সেম ভাবে কনস্ট্যান্টে যান, এখান থেকে কনস্ট্যান্ট দেখেন আছে কিনা, এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট দেন। এখান থেকে লেখেন যে গুগল জি অ্যাডস অ্যান্ড রিমার্কেটিং আইডি দেন, দিয়ে সেভ করেন। তারপরে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের স্পেসিফিক ইভেন্ট পাঠাবো, তো সেজন্য আমাদের এখানে যে ইভেন্ট গুলো আসলো এখান থেকে ইভেন্ট নিতে হবে। ধরেন আমাদের কি কি হবে, এখান থেকে আমাদের পার্সেসটা কি বলছে এখানে, ইমেল অ্যাড্রেস ভ্যালিড না, টেস্টটা দিয়ে দিলাম। এখানে আমাদের যে ইভেন্টটা পাস হবে, পার্সেস ইভেন্টটা এইখানে যেটা আসবে ভাই, এইখানে যেটা আসবে ওইটা নিতে হবে, বুঝতে পারছেন। ঠিক এখানে যেটা আসবে ওইটা নিতে হবে, যেটা আপনি পাস করলেন ডিরেক্ট। আরে ভাই রে, এখানে দেখেন পার্সেসটা ফায়ার হলো, এখানে আসবে, একটু সময় লাগবে। পার্সেস আসছে, এখান থেকে এটা কপি করবেন, কপি করে এখান থেকে আপনার এই জায়গাতে ট্রিগার তৈরি করবেন, নিউ ট্রিগার, নিউ ট্রিগারে যান, এখান থেকে কাস্টম, সেম ভাবে ইয়া ব্রাউজার কন্টেনার তো সেম ভাবে দিয়ে দেন। আর কি আছে, অ্যাড টু কার্ট লাগবে আমাদের, অ্যাড টু কার্টটা নেন এখান থেকে আমাদের। আচ্ছা, আমাদের অ্যাড টু কার্টের সাথে সাথে আমাদের দিয়ে চেক আউট লাগবে, চেক আউটটা তৈরি করে নিই, বিগিং চেক আউট, সেম ভাবে দেন, চেক আউট তৈরি করে নেবো আমরা, কাস্টম ইভেন্ট, চেক আউট, সেভ। তারপর এখান থেকে আমাদের আর কি ছিল, আমাদের ছিল হচ্ছে যে অ্যাড টু কার্ট ছিল, অ্যাড টু কার্ট কই গেল, অ্যাড টু কার্টটা আসে, এই অ্যাড টু কার্ট আসছে, অ্যাড টু কার্ট,
এখন আমাদের এখান থেকে অ্যাড টু কার্টের একটা তৈরি করি আমরা। আর কিছু হলো একটা লিড, আমরা বেশি ওই লিডের ক্ষেত্রে বেশি দেখাবো না, সেম সেম ভাবে, বুঝতে পারছেন? এর বাইরে কোনো কিছু নাই। লিড কোনটা নিব না, ধরেন এখান থেকে লিড একটা ছেড়ে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা কাস্টমার রিভিউ, আচ্ছা লিডটা কি ছিল আমাদের, এখান থেকে ছিল হচ্ছে যে আমরা এখান থেকেও নিতে পারি। এই যে দেখেন নিনজা ফ্রম সাবিট, এটা নিলাম আমরা, ঠিক আছে? নিনজা ফ্রম সাবিটটা নিয়ে আমরা ওই গেল নিনজা ফ্রম সাবিট, এই যে ডাব্লিউ ফর্ম এটা নিলাম। তো এখান থেকে সেম ভাবে আপনারা টিকেট তৈরি করেন, ডাব্লিউ ফর্ম সাবমিট, এটা আমাদের লিড একটা। দেন দেন এখানে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু যেগুলো আমাদের ওই সেম ভাবে তৈরি করতাম আগে, ওই সেম প্রসেসের বাইরে কোনো কিছু নাই। এখন আসেন আমাদের এই জায়গাতে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এই জায়গাতে ক্লিক করেন, করার পর এই জায়গা থেকে এই যে গুগল অ্যাডস, এই যে কনভার্সন ট্র্যাকিং এটা নেবেন, এই যে কনভার্সন ট্র্যাকিং এটা নেবেন। তার আগে এই যেটা ক্রিয়েট করে নেবেন, এখান থেকে কনভার্সন লিঙ্ক কার্ডটা অল পেজে দিয়ে দিবেন। অল পেজে শেষ দেওয়ার পরে এখান থেকে কনভার্সন আইডি কোনটা ওই যে তৈরি করলাম, আইডি দিয়ে দেন। পার্সেসের কোনটা আমরা নিয়েছিলাম, এখান থেকে পার্সেসের কনভার্সন লেভেলটা এটা দিয়ে দেন, কনভার্সন লেভেল। এখান থেকে ভ্যালু কি দিবেন, আমাদের দেখেন এখান থেকে যে পার্সেস যে ট্র্যাকিং করছে এখান থেকে ভ্যালু কি এসছে, এই যে ইভেন্ট ডাটা। আমাদের এখানে কি ছিল, ডাটা যাতে যাইতে হতো, আমাদের এবার ডাটা যাবো না, আমরা যাবো হচ্ছে ইভেন্ট ডাটাতে, যেহেতু ইভেন্টের মধ্যে বাস করলাম। ইভেন্ট ডাটাতে আসেন, এখান থেকে ইভেন্ট ডাটাতে আসেন, আসার পরে দেখেন এখান থেকে ভ্যালু কোথায় আছে, নিচে আসেন, দেখেন এই যে কারেন্সি আছে, কারেন্সি নিতে হবে আর ভ্যালু নিতে হবে। এখান থেকে ভ্যালু কই, এখান থেকে এই যে ভ্যালু, এই ভ্যালুটা কপি করেন, এতটুকু কপি করেন, কপি করে এখানে আসেন, এই জায়গা থেকে ক্লিক করতে পারেন, করে নিউ ভেরিয়েবল, ওই যে ভেরিয়েবল দেবে তৈরি করে। এখান থেকে দেখেন ডাটা, ইভেন্ট ডাটা আছে, দেখেন ইভেন্ট ডাটা, ইভেন্ট ডাটা সিলেক্ট করেন, এখান থেকে দেন ভ্যালু, এই যাতে ভ্যালু দিতে পারেন, দিয়ে সেভ করেন। এই জায়গাতে আমাদের ভ্যালু চলে আসবে। এখন আমাদের কারেন্সি কোনটা, এখানে আসেন সেম ভাবে, যে আমাদের কারেন্সি যেটা আছে, এই যে কারেন্সি ইভেন্ট ডাটা থাকে, এই কারেন্সি কপি করেন, এবার এখান থেকে আমাদের নিউ ভেরিয়েবল দিয়ে দেন কারেন্সি। ওকে, এখন আসেন আমাদের এই সেম জিনিসটা কিন্তু প্রত্যেকটাতে, অ্যাড টু কার্টেও সেম আছে, ইয়াতেও সেম আছে, প্রত্যেকটা আমাদের একটা তৈরি করলে হয় না, বুঝা গেছে? একটা তৈরি করলে হবে, ভ্যালু সেম প্রত্যেকটাতে। এখানে আসি আমরা অ্যাড টু কার্ট পার্সেন্টেজটা দিলাম। এখান থেকে আমাদের দেখেন এই জায়গাতে যেটা করতে হয়, এই যে প্রোডাক্ট ডাটা আছে না, এই প্রোডাক্ট ডাটা ইভেন্ট ডাটা থেকে নিয়ে নিবে। এখানে যে প্রোডাক্ট ডাটা আছে দেখেন, এই যে প্রোডাক্ট ডাটা, এই যে আইটেম ডাটা যেটা, এটা এখান থেকে নিয়ে নিবে। আর একটা ইনফরমেশন আমার দিতে হবে, সেটা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য নিউ কাস্টমার ডাটা, যেটা যে কাস্টমার এখানে ইনেবল করে ডাটা ইভেন্ট ডাটা রাখবেন। তো এইটা করার আগে আমাদের যেটা করতে হবে, এই জায়গাতে, এই জায়গাতে যেটা করতে হবে, আমাদের এই যে কাস্টমার ইনফরমেশন জন্য যে ইয়েগুলো তৈরি করছিলাম মনে আছে, আমাদের যে আগের ক্লাসে যেগুলো দেখাইছিলাম, পার্সেস ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ডাটা লেয়ার, এই জায়গা থেকে কাস্টমারের নাম ফোন নাম্বার দিতে হবে বলছিলাম, নিউ কাস্টমার। এখান থেকে আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং গুলো গেল কই, কাস্টমার ইনফরমেশন দিছিলাম ভাই। হ্যালো, ভাই আপনি তো জেসন আপলোড করছেন, এটা তো অনেক আগে করা তো ছিল মনে না, হয়। গত ক্লাসে এটা করি না মনে হয়। কাস্টমার ডাটা দিতে হবে, বুঝা গেছে? এখান থেকে আমরা আসি, এই জায়গা থেকে আবার এটা গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে আমাদের ইউজার প্রোভাইডেড ডাটা এখানে দেন, কমার্স কাস্টমার ডাটা, এটা তো এখানে আছেই। ডাটালের মধ্যে আসে কত তো, পার্সেস, পার্সেস ডাটা, কাস্টমার ইনফরমেশন আসে কথা, না আসে না তো এখানে ভাই, এমনি কি একটু পেমেন্ট, ভ্যারিয়েবলে দেখেন, ভ্যারিয়েবল ক্রিয়েট করা ছিল কি ভ্যারিয়েবল? না না ভেরিয়েবল ক্রিয়েট করা ছিল না, এখান থেকে আমাদের ডাটা লেয়ারে তো ডাটা আসতেছে না, এখানে তো ডাটা লেয়ারের মধ্যে ডাটা আসতেছে না, সেটাই তো সমস্যা। ডাটা লেয়ারের মধ্যে তো আসার কথা,
ওয়েট করেন আমি। তো আমাদের এই জায়গাতে ইনহ্যান্স এগুলো হচ্ছে কাস্টমার ডাটা দিতে বলছে। তো কাস্টমার ডাটা আমাদের ইনেবল করার জন্য এখান থেকে আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর যেগুলো ডাটা ছিল গত, যখন আমাদের গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং করছিলাম তখন দেখাইছিলাম। সেখান থেকে কি কি নিতে হয় আপনারা জানেন, যে ইমেল ফোন নাম্বার যেগুলো আছে ওগুলো নিতে হবে ডাটা ল্যাব থেকে, আমরা নিচে ওগুলো সব জানি। তো একটা কপি করে আমরা নিয়ে নিয়ে নিই এখান থেকে, জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার যে ব্রাউজার কন্টেন্ট আছে এটার মধ্যে সেট আপ করবেন। ভেরিয়েবলস আসেন, ভেরিয়েবলস আসার পরে এখান থেকে নিউ ভেরিয়েবলে যাবেন। এটা রিফ্রেশ করে নিয়ে আবার এখানে সমস্যা হতে পারে, প্রচুর এমন সমস্যা করে ভাই, বলার মতো না। আবার নিচে আসি, এখান থেকে ভেরিয়েবলস আসবো, এখান থেকে আমার আবার ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, এখান থেকে ডাটা লেয়ারটা সিলেক্ট করবো, ডাটা লেয়ার ভেরিয়েবলটা সিলেক্ট করবো। দেন কি ইমেল দিয়ে দেন। 2 নাম্বারটা কি ছিল আমাদের, এখানে ছিল হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা নেন। আপনাদের ওয়েবসাইটে যেটা আছে ওইটা নিবেন, বোঝা গেছে। এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিব, ডাটা লেয়ার ভেরিয়েবল। আর লিডের ক্ষেত্রে কিভাবে দিবে জানেন তো, তাই না? লিডের ক্ষেত্রে কিন্তু দেখাইছি যে কিভাবে দিবেন এটা, ওই যে ইয়ে থেকে সিএসএস সিলেক্টর দিয়ে, ডোম এলিমেন্ট। আর যদি ডাটা লেয়ার থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। তো ধর আমাদের হাসান ভাইয়ের যে কোড কোড গুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, লিসেনার কোড। সেম ভাবে আবার তৈরি করেন এখান থেকে এটা। তারপরে আমাদের আরো আছে এখান থেকে, ধরেন কাস্টমার বিলিং স্টেট আছে। দেন এখানে প্রত্যেকটা ডাটা, তারপর আর কি আছে, আর আছে কাস্টমার সিটি, সিটি নেন, এখান থেকে কাস্টমার সিটি। তারপর আর কি আছে, এখানে আছে কাস্টমারের হচ্ছে বিলিং অ্যাড্রেস, এখান থেকে দেন নিউ, এর থেকে ইউজার ডাটা লেয়ার ভেরিয়েবল সেম ভাবে দেন। তারপরে এখান থেকে আমাদের কাস্টমারের কান্ট্রি, কাস্টমার কান্ট্রি দেন, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল দেন এখানে। দেন আমাদের আরেকটা কি আছে, আমাদের এখান থেকে কাস্টমারের পোস্টাল কোড মাস্ট বি ইম্পর্টেন্ট এটাও। এগুলা কিভাবে নিতে হয় সবই আপনারা জানেন, সবই খুব ভালো করে দেখানো হয়েছে এর আগে। সেভ। এখন আমাদের যেটা করতে হবে, এই জায়গা থেকে আবার নতুন একটা নিতে হবে, ইউজার প্রোফাইলের ডাটা আছে, ক্লিক করেন নিচের দিকে দেখেন আসেন, এই দেখেন ইউজার প্রোফাইল ডাটা, এখানে ক্লিক করেন, করার পরে এই জায়গাতে আপনারা ম্যানুয়ালি নেবেন। এইটাও কিভাবে নেবেন সেটা দেখানো আছে, জাস্ট এখান থেকে ইমেলটা নিয়ে নিব আমরা। এখান থেকে দেন ইমেলটা, ইমেলটা কই ইমেল, তারপরে ফোন নাম্বার, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, তারপরে আমাদের লাস্ট নেম নিতে হবে এখান থেকে, লাস্ট নেম, স্টেট, স্টেট দেন আপনারা, হয়ে গেল স্টেট, স্টেট, সিটি কই, সিটি, রিজন, রিজনটা মনে হয় নাই, এখান থেকে আপনারা এই যে অ্যাড্রেস 1 দিতে পারেন। তারপর কান্ট্রি কোনটা, কান্ট্রি দিয়ে দেন, আর জিপ কোড বা পোস্টাল কোড আর দেন দিয়ে এখান থেকে আপনারা সেভ করে দিয়ে ইউজার প্রোফাইল লিখতে পারেন। লেখার পরে এই জায়গাতে আপনাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং যেটা আছে, আমরা কি করতাম, আমরা শুধু পার্সেন্টের ক্ষেত্রে করতাম, অ্যাড টু কার্টের ক্ষেত্রে করতাম না। তো এখন আমাদের যেই ট্যাগের মধ্যে আমাদের এই ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং ডাটা দিব, এখানে আসবেন, আসার পরে এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাতে আপনারা যদি চান যে আপনারা এইটার মধ্যে রাখবেন, মানে প্রত্যেকটা রাখবেন, তাহলে প্রত্যেকটা সিলেক্ট করবেন। যদি অ্যাড টু কার্টে রাখতে চান তাহলে অ্যাড টু কার্ট সিলেক্ট করবেন, করে এই যে দেখেন, এই যে দেখেন ইনক্লুড ইউজার প্রোভাইড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, এখানে ক্লিক করে জাস্ট ওইটা সিলেক্ট করে দিয়ে দিবেন, বুঝা গেছে, তাহলে কাজ শেষ। তো আমরা অ্যাড টু কার্টের ক্ষেত্রে দিব না, আমরা দিব জাস্ট হচ্ছে আমাদের পার্সেসের ক্ষেত্রে, যেহেতু পার্সেস করার পরে আমাদের এখানে কাস্টমার ডাটা শো করতেছে, তখন আমরা দিব। আর যদি ওয়েবসাইটে লগ ইন ইউজার আসে, আর মানে লগ ইন ইউজার শুধু করবে, যদি লগ ইন ইউজার বারে অন্য কেউ করবে না, তো সেই ক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে অ্যাড টু কার্টও দিতে পারেন, চেক আউটও দিতে পারেন, বুঝা গেছে। বুঝতে পারছেন ভাই, ক্লিয়ার? এখান থেকে দিবেন, দেওয়ার পরে এখান থেকে জাস্ট এই জায়গাতে থেকে প্রোভাইড নিউ ইউজার ডাটা, জাস্ট এটা ইভেন্ট ডাটা দিয়ে দিবেন, এখান থেকে ইভেন্ট ডাটা দিয়ে দিবেন, কারণ আমাদের এই ডাটা থেকে সবগুলো কিন্তু ইভেন্টের মধ্যে পাঠা দিচ্ছি, সবগুলো ইভেন্টে পাঠা দিচ্ছি, এই ইভেন্ট অটোমেটিক এখানে চলে আসবে। এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে টিকারটা সিলেক্ট করেন, এতে টিকার দিয়ে দেন।
আমাদের কাজ শেষ। পারচেস ট্র্যাকিং, ওকে। পারচেস ট্র্যাকিং সার্ভার সাইডের সেম ভাবে আবার নেন, এখান থেকে নিউ নিউ করে আমাদের অ্যাড টু কার্ট, এখান থেকে না, নিউ আমাদের হচ্ছে কি, আমাদের অ্যাড টু কার্ট, এখান থেকে আপনি নেন। অ্যাড টু কার্টের জন্য কি ছিল আমাদের, অ্যাড টু কার্টের জন্য এটা ছিল, এটা। আর ইয়ে কি ছিল, ভ্যালু, ওই সেম ভ্যালুটা নিয়ে নেন। এখান থেকে কারেন্সি ক্লিক করেন, কারেন্সি হয়ে গেল। আর এখান থেকে এই যেগুলা যা কিছু আছে তাই দিবেন। বুঝা গেছে? যদি ইয়া থাকে মানে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বা কাস্টম দিতে চান দিবেন, ওকে। ইভেন এটা দিয়ে এখান থেকে জাস্ট অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, দেন সেভ। তারপরে সেম ভাবে আপনাদের এখান থেকে জাস্ট এটাই কপি করেন, কপি করে আপনাদের চেক আউটের তৈরি করতে পারেন। এখান থেকে আপনারা জাস্ট চেক আউটেরটা দিয়ে দেন, আর এখান থেকে লেভেলটা চেঞ্জ করে দেন। বুঝতে পারছেন? চেক আউট, চেক আউট শেষ, ওকে। তারপরে আমাদের কি লিডের ক্ষেত্রে করবো, লিডের ক্ষেত্রে সেম ভাবে এটা ইয়ে করেন। লিডের ক্ষেত্রে লিড এই জায়গা থেকে এটা চেঞ্জ করেন। এই জায়গাতে লিডের ক্ষেত্রে কিন্তু ভ্যালু থাকে না, ভ্যালু দেওয়ার দরকার না। যদি কাস্টম ভ্যালু দিয়েছেন দিতে পারেন। এই জায়গা থেকে যদি ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করেন, সেক্ষেত্রে ওই যে এখানে আসবেন, আসার পরে যে সিএসএস সিলেক্টর যদি দিতে পারেন, আচ্ছা যদি ইয়ে ডাটা থাকে, ফর্মেট ডাটা নিতে চান, এখান থেকে ডাব্লিউপি ফর্মেট ডাটা দিয়েছিলাম মনে আছে, এখান থেকে ডাটা লেভেল ছিল মনে আছে, ওই ডাটা নিয়ে নিবেন। নিয়ে জাস্ট এখান থেকে আপনার সিলেক্ট করে দিয়ে দিবেন, এখান থেকে সিলেক্ট করে পাস করে দিবেন। দিয়ে এই যে এখানে গেল যেটা, এটা কি তৈরি করছিলাম এখানে আমরা, আমরা তৈরি করছিলাম হচ্ছে যে আমরা ডাব্লিউ ফর্ম তৈরি করছিলাম না, ডাব্লিউপি। তো ডাব্লিউপি ফর্মের মধ্যে ডাব্লিউপি ফর্মের ডাটা নিয়ে নেবেন এখান থেকে, ওই গেল ডাব্লিউপি ফর্ম। এই ডাটা লেয়ারের মধ্যে কিন্তু ডাটা ছিল, এখান থেকে একটা করে ক্রিয়েট করবেন, করে এখান থেকে ডাব্লিউপি ফর্মের মধ্যে কই গেল ডাব্লিউপি ফর্ম, ডাব্লিউপি সেভেন, এই যে হ্যাঁ, নিচে ডাব্লিউ, 3 নাম্বার। এদের এখান থেকে জাস্ট এই যে কাস্টমার ডাটা গুলো এখানে দিয়ে দিবেন। এটা ডাটা দিয়ে এখানে জাস্ট ওইটা সিলেক্ট করে দিবেন, যেটা বানাবেন সিলেক্ট করে দিবেন। দিলে এখানে ডাটা সব চলে আসবে অটোমেটিক্যালি, বুঝতে পারছেন, ওই ইভেন্টের মধ্যে থেকে। আর এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করে দিলাম আমরা, এখান থেকে সেভ করে দিয়ে আপনাদের কাজ শেষ। এই হলো টোটাল গুগল অ্যাডস সার্ভার সাইড ট্র্যাকিং। এবং আরেকটা আছে গুগল অ্যাডস রিমার্কেটিং, যেটা আছে রিমার্কেটিং কাজ কিছুই না এখানে। আমাদের যখন ওই যে গুগল অ্যাডস ইনহান্স ডাইনামিক রিমার্কেটিং করতাম যখন ইয়াতে কি বলে, যা- আমাদের ব্রাউজার সাইট, তখন কিন্তু অনেক কিছু করা লাগতো। এখানে কিছুই করা লাগবে না আমাদের, এখানে কিন্তু ডাটা সব পাস করে দিছে অলরেডি। এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ডাইনামিক ডাটা, এখানে ইভেন্ট থেকে পাস করে নেবেন, আর কিছু করার দরকার নাই। এখান থেকে ইউজার প্রোফাইল এর দরকার আছে, এটা দিয়ে দিবেন। এটা ইভেন্ট ডাটা থেকে নেবে, ইভেন্টের মধ্যে সব এই যে ইভেন্ট ডাটার মধ্যে যেগুলো আছে এগুলো সব অটোমেটিক পাস করে দিয়ে দিবে, সবকিছু অটোমেটিক পাস করে দিয়ে দিবে, এখান থেকে অটোমেটিক নিয়ে নেবে, বুঝা গেছে? এখান থেকে আপনি এটা কি দিবেন, এটা হচ্ছে এই যে জিএ4 আছে, এটা দিতে পারেন। অথবা আমাদের কি কি লাগে, মনে আছে ভাই, কি কি লাগে বলেন তো, একজন বলেন তো কি কি লাগে আমাদের এখান থেকে যে মানে গুগল অ্যাডস কি বলে, কি বলে এটা, মনে আমার তো মনে পড়তেছে না। গুগল অ্যাডস রিমার্কেটিং টাকে ডাইনামিক দিয়ে কি কি লাগে বলেন তো, একজন ভিউ বলেন তো। আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ আইটেম লিস্ট, ইউআরটিএম তারপরে লিস্ট লাগে ভাই। আপনার আচ্ছা সাস্ট্রাম, পারচেস। আচ্ছা, এখান থেকে কি কি লাগতেছে আমরা কপি করে একটা করে, এখান থেকে লাগতেছে হচ্ছে ভিউ আইটেম লিস্ট, ভিউ আইটেম লিস্ট, এটা পাইপ দিয়ে দেন চিহ্ন। তারপর এখান থেকে আর কি লাগতেছে আমাদের অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট লাগতেছে, এই পাইপ দিয়ে দেন। আর কি লাগতেছে আমাদের, লাগতেছে হচ্ছে যে ভিউ আইটেমটা লাগতেছে, ভিউ আইটেম। এখান থেকে আমাদের আর কি লাগতেছে, আমাদের আরো লাগছে হচ্ছে যে আমাদের পারচেস। পার্সেস লাগতেছে, হ্যাঁ পার্সেস। আর ওই যে সার্চ যেটা আছে, যদি ওয়েবসাইটে সার্চ ইভেন্ট থাকে তাহলে দিয়ে দিবেন, আদারওয়াইজ যদি না থাকে তাহলে তো দেওয়ার দরকার নাই। এখান থেকে পার্সেসটা মনে হয় পাইতেছি না এখানে আমরা, পার্সেস ইভেন্ট আমরা অলরেডি কপি করে রাখছিলাম তখন। এখান থেকে আমরা ধরেন পার্সেস ইভেন্টটা এখানে লেখা ছিল যে পার্সেস, এখান থেকে আমরা
এটা কপি করি আগে, এখান থেকে কপি দিয়ে দেন এখানে। এখান থেকে আরেকটু দিতে পারেন যে সার্চ, সামনে দেন, সার্চ হলেও এখান থেকে পাস করবে। দেন এখানে আসেন, কাস্টম ইভেন্ট, এখান থেকে এই যে এটা করেন ম্যাচ এগেক্স, যে এখান থেকে যখন যেটা আসবে তখন সেটা ফায়ার করবে। দেন ইউআই ডাইনামিক, ওকে, দেন এস, এই যে সেভ করে দিলেন, আমাদের GA4 এবং গুগল অ্যাড সার্ভার সাইড ট্র্যাকিং করা শেষ। এই হলো টোটাল প্রসেস ভাই, এর বাইরে কোনো প্রসেস নাই আমার জানা নাই, এবং ওয়ার্ল্ডে বর্তমান নাই, বুঝতে পারছেন? এই হলো সর্বোচ্চ প্রসেস। এখন কারো কোনো কোশ্চেন ভাই এই টপিকের উপর, এতটুকুর উপর কারো কোনো কোশ্চেন? আমি আহ সেশন গুলো আপনাদের দিয়ে দিব না, আপনারা এটা দিয়ে কাজ করেন, এটা দিয়ে কাজ করলে হবে, বুঝতে পারছেন? এটা বেস্ট হবে ভাই, তাহলে আমার যে সমস্যাগুলো থাকবে এখান দেখে দেখে বুঝতে পারবো। এর বাইরে কোনো ভাই আর মানে, ফেসবুক পিক্সেল সহ করা আছে এমন একটা জেসন দিন তো, মানে না আমি ফেসবুক ভাই পিক্সেল ফেসবুক তো আর। পিক্সেলের কাজ খুবই কম করি। তো যদি থাকে এনে দিবনি, সমস্যা নাই, যদি আমার কাছে থাকে খুঁজে পাই তাহলে দিবনি, আপাতত এখন নাই, বুঝতে পারছেন? জি ভাই। ভাই একটা বিষয় সেটা হলো গুগল এর সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনি বললেন বাজারে কোনো ট্র্যাক করতে হবে না, ঠিক না আছে। এখানে কিছু করা লাগে না। তাহলে আমরা যদি জাস্ট গুগল এডস কনভার্সন সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন খালি, তাহলে আমরা ওই যে ইনহ্যান্স কনভার্সনের ওই ডাটাগুলো কিভাবে পাঠাবো তাহলে? আমি তো দেখালাম একটু আগে ভাই, আপনি খেয়াল করেননি নাকি? যে ভাই, না, এটা তো ভাই আপনার বললাম না যে পার্সেসের আমরা মধ্যে জিএ দেবে ফোরে ইভেন্ট জিএফ ডাটাটা দিয়ে জিএফ ফোর দিই। এর। হ্যাঁ, ধরেন যে জিএফ ফোর করবো না আমরা, যা শুধু গুগল হলো গুগল এডস করবো তখন। সার্ভার সাইড জিএ4 করবেন না, তাই না? হ্যাঁ, এটা পজ করে দিবেন, সার্ভারের মধ্যে জিএ4টা পজ করে দিবেন, শেষ। এইখানে শুধু যে, মানে এইখানে কিন্তু ভাই আমাদের ব্রাউজারের মধ্যে জিএ4টা কাজ করতে হবে। কি বললাম প্রথমে? আমি প্রথমে কি বলছি, আমরা কিন্তু ডাটা পাস করতেছি কিসের মাধ্যমে? GA4 ক্লায়েন্টের মাধ্যমে। তো এখান থেকে দেখেন, ক্লিক করেন, এখানে যখন পাস করতেছি কোথায়? সার্ভারের মাধ্যমে, তাই না? সার্ভারই বলেন, এটা কোথায় যাচ্ছে? GA4 এর মধ্যে যাচ্ছে না ভাই, আর যাচ্ছে GA4 ট্যাগের মাধ্যমে। GA4 এর একটা হেল্প নিচ্ছে সার্ভারে, জাস্ট GA4 এর হেল্প নিচ্ছে। তো আপনি যেই ট্যাগই করেন, ফেসবুকের ট্যাগ করেন বা গুগল অ্যাডস এর ট্যাগ করেন, GA4 এ করেন, এই ব্রাউজার সাইডের মধ্যে আপনাকে GA4 এর ট্যাগ করতেই হবে, বুঝতে পারছেন? এখন এগুলা সব ব্রাউজার থেকে সার্ভারের মধ্যে পাস করতেছে। এখন সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবেন, এই জায়গা থেকে কনফিগার করতে হবে। যদি GA4 করতে চান এখানে রাখবেন, আদারওয়াইজ না রাখলে এখান থেকে জাস্ট পজ করে দিয়ে দিবেন। যদি গুগল অ্যাডসে রাখতে চান রাখেন, নাহলে পজ করে দেন। যদি ফেসবুকে রাখতে চান রাখেন, নাহলে পজ করে দেন। এই ভাই, আপনি মনে ক্লিয়ার না ভাই? ভাই একটু কনফিউশন, এই জন্য তো আপনাকে জিজ্ঞেস করি, বুঝছেন। এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন এই যে ইনহ্যান্স কনভার্সন ট্যাগের কথা বললেন, তারপরে এখানে তো খালি GA4 এর ট্যাগ দিলাম। আমি এখানে কি বললাম? পার্সেসের মধ্যে আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং ডাটা বসালাম। কি বসালাম এখানে? ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা। এই ডাটা এখান থেকে পাস করে সার্ভারের মধ্যে দিতেছে, পরবর্তীতে এই সার্ভার সাইডের মধ্যে আমরা ট্র্যাকিং করলাম, তাই করলাম না? এখানে দিয়ে দেন, হ্যাঁ, এটা তো কাজ আপনার শেষ। সার্ভার থেকে করলাম, ইভেন্ট ডাটা ধরে বুঝলাম হ্যাঁ, ক্লিয়ার, হ্যাঁ। বাট আমরা যে ওই যে ইনহ্যান্স কনভার্সনের যে ডাটা গুলা, সেটা আপনার ওই যে বাজার থেকে জিএফ ফোর এর মধ্যে আপনার বয়ে নিয়ে আসলো, তাই না? এটা হ্যাঁ তো সেটাই আপনার তো, প্রত্যেক হলো জিএফ ফোর এর ইভেন্ট ধরে ধরেই কিন্তু আসলো, তাই না? সেটাই তো আসবে। কি বললাম? ক্লায়েন্টের মাধ্যমে। এখানে ক্লায়েন্ট কি দেওয়া আছে? ক্লায়েন্ট হচ্ছে GA4 ক্লায়েন্ট। এটা মাস্ট বি আপনি করতে হবে ভাই, এটা GA4 ওয়েব না ভাই, ক্লায়েন্ট। ভাই আমার একটা একটা বললে আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা সেটা হলো আহ, যদি সার্ভার সাইড করে গুগল তাহলে আপনার ওই বাজার সাইডে ওই জিএফ ফোর এর ওই ইভেন্ট গুলা করতে হবে। 100% করতে হবে। যেগুলো আপনি করবেন, ধরেন আপনি অ্যাড টু কার্ট, এই
গুগল অ্যাড সার্ভার সাইড ট্র্যাকিং এর করলেন, ধরেন অ্যাড পারচেস করলেন, অ্যাড টু কার্ট করলেন, চেক আউট করলেন, তিনটা করবেন। তো এই তিনটাই মাস্ট বি আহ, এখানে জিএফ করে করতে হবে। আচ্ছা ভাই, এবার ক্লিয়ার, একদম ক্লিয়ার এটা। এখন এখানে দেখেন ভাই, এখানে কি বলছে, ক্লায়েন্টে আসেন, ক্লায়েন্টের মধ্যে কি বলছে, গুগল অ্যানালিটিক্স ওয়েব, তাই না? এটা ওয়েবের মধ্যে করতেছি, গুগল অ্যানালিটিক্স আমাদের ওয়েব কন্টেন্টের মধ্যে করতেই হবে, গুগল অ্যানালিটিক্স দিয়ে করার পরে এই ডাটাটা পাস করতে হবে, এই যে দেখেন পাস করলাম, জি ইয়া দিয়ে, সার্ভার আইডি দিয়ে, সার্ভার ইউআরএল দিয়ে, তাই না? এখন কি বললাম হ্যাঁ এখন, ভাই। এখন আমাদের কি করলাম, জিএফ এর ডাটা পাস করতেছে, এই যে চেক আউট পাস করলো, এটা কই যাইতেছে, সার্ভারের মধ্যে। এই সার্ভারটা কোথায় গেল, এই ডাটা যাচ্ছে স্টেপের কাছে যাচ্ছে। এখন স্টেপের কাছে যাওয়ার আগে আমরা কি করলাম, আমাদের এই ডাটাটা, এই ইউআরএল গুলা, স্টেপের ইউআরএল গুলো আমরা কানেক্ট করলাম সার্ভারের সাথে, সার্ভার কন্টেন্টের সাথে ব্রাউজার কানেক্ট করলাম, ব্রাউজারের সাথে কানেক্ট করলাম। এখন এই ডাটা জিএ4, এই যে জিএ4 এর এই আইডির মাধ্যমে হেল্প নিয়ে এই ডাটা এখান থেকে, ওয়েবসাইট থেকে সে সার্ভারের মধ্যে পাস করে, এখন আমাদের সার্ভারের মধ্যে থেকে ডাটা নিয়ে তারপরে এই ডাটা আমাদের কাজ করতেছি গুগল অ্যানালিটিক্স এর কাছে, গুগল অ্যাডের কাছে। ক্লিয়ার ভাই? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ভাই ক্লিয়ার। জিএফ4 এর হেল্প নিয়ে ইনহ্যান্স কনভার্সনের ডাটা গুলো ওখানে পার করে আপনি ওখান থেকে দুনিয়ার সার্ভার সাইড সার্ভার করে যেটাই দিলে করেন, হয়ে যাবে। দুনিয়ার সার্ভার সাইড যেটাই করেন, আপনার এখানে ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্টে ক্লিক করেন, এই জায়গাতে ক্লায়েন্ট ভাই অনেকগুলো আছে, একটা হলো জিএফআর ওয়েব আছে, তারপরে ইউনিভার্সাল আছে, গুগল ট্যাগ ম্যানেজার ওয়েব কন্টেনার আছে, এটা কখনো করি নাই, এটা হয়তো এখন রিকমেন্ডেড করে। তারপরে গুগল অ্যানালাইটিক্স এর যে মেজার, এটা গুগল প্ল্যাটফর্ম বলে, এটা মেজার করতেছে। জিএফআর এর মেজার প্রোটোকল আছে, এটা করে, এইগুলো কখনো করি নাই ভাই। এইটা মানুষ ওয়ার্ল্ডে এটাই করে, এটাই আমরা করি, বুঝা গেছে? এটা ওয়েবের মধ্যে পাস করতে হবে, ওয়েবের মধ্যে করতে হবে। যদি এটা দিয়েও করেন, এটা দিয়ে করলেও আপনাদের গুগল ট্যাগ ম্যানেজারে ব্রাউজার কন্টেন্টের মধ্যে গুগল করতেই হবে, তারপরে করা হবে। ওখানে লেখাই আছে ওয়েব, ওয়েব সার্ভার দেখছেন, ওয়েব কন্টেনার, এগুলো করতে হবে ভাই, ওয়েবের মধ্যে করতে হবে। তারপরে এখন যদি ফিউচারে যদি কোনো অপশন আসে যে এইখানে আপনাদের ব্রাউজারের মধ্যে কোনো কিছু করা লাগবে না, সার্ভারে করলেই হবে, তো সার্ভারে যদি বলতে করি, তাহলে এই যে সার্ভারে যেগুলো ট্যাগ আছে, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে করা লাগতে হয়, এগুলো ওয়েবসাইটে এই সার্ভারের এপিআইটা ওয়েবসাইটের মধ্যে করতে হবে, তারপরে করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এখানে আমাদের আমরা যেভাবে প্রসেসটা করি, এই প্রসেস আমাদের এখানে এগুলো করতেই হবে, আদারওয়াইজ পসিবল না। কারণ যদি দুনিয়ার থেকে ক্লায়েন্ট সাইড চলে যায়, সব ধরেন, যদি দুনিয়ার থেকে ক্লায়েন্ট সাইড মানে ব্রাউজার সাইডটা চলে যায়, তাহলে সার্ভারের দরকার কি? বুঝলেন নাই? তো ব্রাউজারের মধ্যে ডাটা যদি হ্যাঁ না ভাই। দিই, তাহলে সার্ভারের মধ্যে যাবে কি করে? তো এই হলো প্রসেস ভাই, আমার থট এটা। এখন আরো, এটা হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া, আমরা যতটুকু জানি, কাজ করতেছে তো মার্কেটে, এতটুকু মাথার মধ্যে রাখেন তাহলে হবে। ফিউচারে যদি আরো আপডেট আসে, ওইটার জন্য শামীম ভাই আছে, আরো অনেক মানুষ কোর্স করেছে, রাহি ভাই কোর্স করাচ্ছে, মাসুম ভাই কোর্স করাচ্ছে, এরা দেখাবে। আমি আর কোর্স টোর্স করাবো না, বুঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই হলো টোটাল প্রসেস। আমার মনে হয় আপনারা হচ্ছে যে, আচ্ছা রেকর্ডিং ড্রপ করি। আর আপনাদের হোমওয়ার্ক আপনি লিখে দিলাম না ভাই, আমি লিখে দিলাম না, কারণ আমি টায়ার্ড হয়ে গেছি কথা বলতে বলতে। 40 মিনিটে ক্লাস নেবো বলতে 1 ঘন্টা পার হয়ে গেছে। তো হোমওয়ার্ক আপনারা করেন এগুলাই, যেগুলা করলাম, যদি প্র্যাকটিস করেন, তাহলে এই যে ছোটখাটো করে যেগুলো কোশ্চেন, এগুলো কোশ্চেন আসবে না। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এই আর কি। আপনার যে উপস্থিতি ভাই, উপস্থিতি দেখে আর ক্লাস নিতে মন চাচ্ছে না, সত্যি কথা বলতে।